আমি 6 বছর হলো আমেরিকায় গিয়েছি। 6 বছরে আমি 36 বার আসা যাওয়া করেছি। আমাকে অনেকেই ঢাকায় বলে যে আপনি কোন সময় আমেরিকায় থাকেন আর কোন সময় ঢাকা থাকেন আমরা বুঝি না। এটা আমার ভালোবাসা। আমি থাকতে পারি না, আমার কষ্ট হয়, আর কষ্ট হলেই চলে আসি। তো আল্লাহ করে যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে আবার এরকম সামনাসামনি হতে পারি। ইচ্ছা আছে আগামীতে ফিরে এসে আবার শিল্পী সমিতির জন্য যদি কোনো কাজ করতে পারি, তারা যদি মনে করে আমাকে যে হ্যাঁ আমরা শরীফ ভাইকে দিয়ে আবার আমাদের শিল্পী সমিতির কাজকাম করাবো, হয়তো আমি সে সেবাটিও করতে প্রস্তুত আছি। আপনাদের সবাইকে যারা আজকে এসছেন এখানে, শিল্পী, কলাকুশলী, আমার সাংবাদিক ভাইয়েরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি আপনাদের কাছে দোয়া চাইব, কারণ আমি প্রবাসী হয়ে গেছি। প্রবাসী জীবন আসলে খুব কষ্টের। একটা সময় আমি ভাবতাম যে বোধহয় খুব ভালো, আনন্দের, মনে হতো তাই। কিন্তু আমার যে টের পেলাম যে আসলে খুব কষ্ট। আমি রাত্রে কত রাত্রে যে ঘুমাতে পারিনি আপনাদেরকে বলতে পারবো না। আমার কষ্ট লাগে রাত্রেবেলায় যখন সব ঘুমিয়ে যায়, এই চেয়ারগুলো ভেসে ওঠে, আমার পাশের লোকগুলো নেই, আমি ক্যামেরার শব্দ শুনতে পাই না, অ্যাকশন শুনতে পাই না। সুতরাং যারা শিল্পী, যারা আমার কাজ করার বয়স শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি 53 বছর কাজ করলাম ছবির জগতে, 53 ইয়ার্স। আর ছবির সংখ্যা 850-এর উপরে, যেটা গুগলে খুঁজলেও আপনারা পাবেন। আমার কাছে অবাক লাগে যে আল্লাহ পাক আমাকে সেই সুযোগ দিয়েছেন বলে পেরেছি। সালমান শাহ একটি আলাদা রত্ন, ডায়মন্ড। আমি খুব সত্যি কথা বলছি, ডায়মন্ড খুব কম হয় এরকম, যে আসলো, দেখলো, জয় করলো। এবং আমার হাত ধরে সব থেকে প্রশ্নটার জন্য খুশি হয়েছি যে প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে সলমান এবং মৌসুমী, আমার সঙ্গে কাজ করেছে। কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে এই ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে। এবং ঠিক আমার কথা যদি মিথ্যে না হয়, আপনারা জানেন সবাই যে সালমান কিভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে।